শক্তির বিনাশ বা সৃষ্টি হয় না, এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, যা হলো শক্তির নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ এনার্জি। ভাবলেন আজ কি আপনাদের ফিজিক্স নিয়ে পড়াশোনা করবো নাকি? না না, তবে কথা হচ্ছে শক্তির উৎস নেহাত কম নয়। এই সব শক্তির পুনরায় ব্যবহারযোগ্য করা যায় তা বোঝানোর জন্য ইকো পার্কে চালু হয়েছে সোলার ডোম। একদম ঠিকই ধরেছেন, আজকের ভিডিও ইকো পার্কের সোলার ডোমের সম্পূর্ণ তথ্য নিয়ে। কিভাবে যাবেন, কি কি ভেতরে দেখার আছে, টিকিট মূল্যই বা কত, কখন খোলা থাকে কখন বন্ধ হয়, সমস্ত তথ্য থাকছে আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। যদি ভালো লাগে শেষে কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। নমস্কার বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারের নতুন ভিডিও নিয়ে আমি হাজির আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমি আছি এই মুহূর্তে ইকো পার্কে। এই হচ্ছে সেই সোলার ডোম। পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতের প্রথম এই এনার্জি মিউজিয়াম। আমি সেই এনার্জি মিউজিয়াম সোলার ডোমের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন প্রায় 2000 প্রায় 63টি সোলার প্যানেল নিয়ে কিন্তু গঠিত এই সোলার ডোম। আমরা ভেতরে যাব, আপনাদের সমস্ত খুঁটিনাটি জানাবো। আর হ্যাঁ, ইকো পার্কের কোন গেট দিয়ে এলে আপনার এই সোলার ডোমটি সামনে হবে, 4টি গেট রয়েছে ইকো পার্কের, কোন গেটে আপনার সামনে হবে সেটা আমরা জানাবো। সমস্ত ইনফো আমরা জানাবো এই ভিডিওতে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার। গেট দিয়ে প্রথমে ঢুকেই বাম দিকে টিকিট কাউন্টার। অনলাইন বা অফলাইন মোডে টিকিট কাটতে পারেন। জনপ্রতি 200 টাকা করে টিকিট মূল্য। 3 বছরের নিচে কোনো টিকিট মূল্য লাগবে না। টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করার পর প্রথমে চোখে পড়ল ওপরে ঝুলানো রয়েছে সূর্যের একটি প্রতিকৃতি। নিচে বাম দিকে রয়েছে নিকোলা টেসলার একটি নিখুঁত মূর্তি। দেখে বোঝার অবকাশ নেই যে মূর্তি না সত্যিকারের জীবন্ত মানুষ। ডান দিকে রাখা রয়েছে একটি ব্যাটারি চালিত ভবিষ্যতের কারের মডেল। পাশেই ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছে একটি স্বয়ংক্রিয় রোবট। আপনার উপস্থিতি টের পেলেই আপনাকে ওয়েলকাম জানাবে এই রোবট। পাশেই ছোট্ট রোবট নাম কিউরিও। রোবটটি চাইলে আপনাকে অ্যাসিস্ট করতে পারে। নিতে তার জন্য আপনাকে টিকিট মূল্যের সাথে 100 টাকা অতিরিক্ত দিতে হবে। কলকাতার ইকো পার্ক ভারতের প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম সোলার ডোম। 2.89 একর এলাকা জুড়ে বিস্তৃত এই গম্বুজ আকৃতির ঐতিহাসিক জাদুঘরটি 27 মিটার উঁচু। নিউ টাউনে নির্মিত এই সোলার ডোম মিউজিয়ামটি প্রায় 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে প্রতিদিন। জাদুঘরটির সমস্ত বিদ্যুৎ সরবরাহ করা ছাড়াও পাশাপাশি কিছু অংশের বিদ্যুৎ সরবরাহ করে থাকে এই সোলার ডোম মিউজিয়ামটি। হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, যা হিডকো, এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড, যা WBSCDCL এর যৌথ উদ্যোগে এই সোলার ডোম মিউজিয়ামটি নির্মাণ করেছে।
সোলার ডোমের মধ্যে রয়েছে L0 থেকে L6 অর্থাৎ 6 তলা বিশিষ্ট এই জাদুঘরের মধ্যে আপনাকে 6টি টানেলের মধ্য দিয়ে যেতে হবে। টানেলগুলিতে 180 ডিগ্রি কার্ভ ডিসপ্লে লাগানো হয়েছে। এখানে প্রদর্শিত হচ্ছে ভারতের বিভিন্ন স্থানের জলবায়ু, পশু পাখি, বৈচিত্র্য ও ভূমিরূপ। দেখুন, তাপমাত্রা বাড়ার কারণে পৃথিবীর কালার চেঞ্জ হয়েছে, তার সাল অনুযায়ী বলা রয়েছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি 1860 তখন পৃথিবী দেখতে কেমন ছিল স্যাটেলাইট থেকে কালার পরপর দেখুন তাপমাত্রা বাড়ার কারণে তার লাল অর্থাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। ওর উপরে চেটানো আছে, হাত দিস না, সিকিউরিটি আছে যাবে। L2 বা L3 প্রায় একই রকম বিভিন্ন ডিজিটাল ট্যাবলো বা বিভিন্ন স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে পৃথিবীর নানান শক্তির কথা। এছাড়াও 2টি থিয়েটার হল রয়েছে, সেখানে বাংলা, হিন্দি বা ইংরেজিতে ছোট ছোট ডকুমেন্টারি ফিল্ম চলছে। সবই পৃথিবীর বিভিন্ন অপ্রচলিত শক্তি বা জলবায়ুকে নিয়ে বা আমাদের বিশ্ব উষ্ণায়নের বিভিন্ন ফলাফল নিয়ে বানানো এই ডকুমেন্টারি। কিভাবে আসবেন এখানে? হাওড়া থেকে ইকো পার্কে চলে আসুন। আপনি চাইলে বিশ্ব বাংলা গেটে আগে আসতে পারেন এবং ওখান থেকে টোটো বা অটোয় করে আসুন ইকো পার্কের 4 নম্বর গেটে। গেটে এন্ট্রি নেওয়ার পর ডান দিক বরাবর হাঁটতে থাকুন। দূর থেকে এই সৌর গম্বুজটি আপনার চোখে পড়ে যাবে। প্রতি সপ্তাহের মঙ্গল থেকে রবিবার খোলা থাকে জাদুঘরটি। সোমবার পূর্ণ দিবস বন্ধ থাকে।
প্রতিদিন সকাল 11:30 থেকে 7:30 অবধি খোলা থাকে সোলারডোম এনার্জি মিউজিয়াম।
সবশেষে রয়েছে স্টিভ জবের স্মার্ট দুনিয়া, যেখানে আছে স্মার্ট সিটি পরিকল্পনা, বাচ্চাদের বা বড়দের কুইজ, বিভিন্ন ভিডিও গেমের ব্যবস্থা রয়েছে এখানে। দেখতে দেখতে একদম শেষ তলায় অর্থাৎ L6-এ যখন আমরা পৌঁছলাম, সেখানে দেখলাম একটা ক্যাফে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটি সেই ক্যাফে। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, একটা ক্যাফে আছে। এখানে আপনি চা, কফি বা অন্যান্য খাবারও পেতে পারেন। তবে বুঝতেই পাচ্ছেন এটা একটি এর মধ্যেই ক্যাফে বা রেস্টুরেন্ট বলতে পারেন। তো ভীষণ কস্টলি চায়ের দাম আমি দেখলাম যা এদের মেনু কার্ডে দেওয়া আছে। ব্ল্যাক টি মোটামুটি ধরুন 40 টাকা আর মিল্ক টি 60 টাকা। এছাড়া আরও অন্যান্য চা রয়েছে 80 টাকা 90 টাকা। তবে হ্যাঁ, জিনিসপত্রের দাম সত্যি বেশি। তবে বেশি হওয়ার কারণ নিশ্চয়ই আছে, এটা আপনারা বুঝতেই পারছেন। এই বিল্ডিংয়ের মধ্যেই একদম টপ ফ্লোরে এই ক্যাফে কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ভেতরগুলোতে ফিউচার সিটি কেমন হবে তার একটা রূপরেখা বা একটা ছবি বা নকশা এখানে পাওয়া যায়, যে পরবর্তী ক্ষেত্রে আমাদের শহর কেমন হতে চলেছে। সুজুকির ইলেকট্রিক স্মার্ট কার একটি রাখা রয়েছে এখানে। নিচে নাবার আগে একটি ছোট্ট সেলিং কাউন্টারও রয়েছে এখানে। সেখানে ইলেকট্রনিক্স জিনিস বিক্রি হচ্ছে, চাইলে কিনতে পারেন। তবে তুলনামূলক দাম বেশি বলেই মনে হলো আমার। নাবার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন একদম সব শেষ করে আমি আপাতত লিফটে গ্রাউন্ড ফ্লোরের দিকে নামছি। উপর থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই একদম আমরা গ্রাউন্ড ফ্লোরে নেমে যাবো। তবে দুদিকেই গেট খোলে, আমার পেছনের দিকে গেট খুলবে, আমি উল্টো দিক দিয়ে উঠেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।